আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফটা নাজিল কইরা দিয়া সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতের মধ্যে জানিয়েছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই আজকে পূর্ব মোহনপুরের যে যুব সমাজ এই মাহফিলের আয়োজন করলো এবং যেই বৃদ্ধারা মাহফিলের মধ্যে বসলো, যেই মা বোনেরা মাহফিলের মধ্যে বসলো, আমার আল্লাহ জানিয়েছে ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওই সমস্ত বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের চাদরের ভিতরে আবৃত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, কিতাবের মধ্যে এসেছে, এ বন্ধু কোরআনের বর্ণনা শুনলাম, হাদিসের কথাটার দিকে একটু নজর দিব রে বন্ধু। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, আম্মা জান আয়েশা বলেন, আমি একদিন গভীর রাতের মধ্যে রাসূলের জন্য অপেক্ষায় অপেক্ষমান দরওয়াজার নিচে দাঁড়ায় আছি, দরওয়াজার কিনারার মধ্যে দাঁড়ায় আছি। হঠাৎ কইরা রাসূল আমার রাত্রিবেলা ঘরের মধ্যে ঢুকলেন। আমার রাসূল ঘরের মধ্যে ঢোকার পর কোনো কথা না বলে, কোনো আলোচনা না করে আবার রাসূল যেন কোথায় চলে যাচ্ছে। আমিও রাসূলের পিছে পিছে রওনা করলাম। দেখি আমার রাসূল গভীর রাতের মধ্যে কোথায় যায়। বন্ধু গভীর মনোযোগ, জীবনের শেষ মাহফিল হতে পারে রে বাজান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি রাসূলের পিছে যখন চলে যাচ্ছিলাম, তাকায়া দেখলাম মসজিদে নববীর সামনে দাঁড়ায় আমার রাসূল কোরআনের কথাগুলো বলে, কোরআনের হাকিকতের বর্ণনাগুলো করে। সাহাবায়ে কেরাম কোরআনের কথাগুলো শুনে আমি তাকায় দেখলাম আমার রাসূল যখন কথাগুলো বলতেছে, আসমান থেকে বৃষ্টিগুলো সাহাবায়ে কেরাম এবং রাসূলের গায়ের মধ্যে পড়তেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি দৌড়ায়া ঘরের মধ্যে আসলাম। আমি চিন্তা করলাম রাসূলের গায়ের মধ্যে বৃষ্টি পড়ে, আমার রাসূলের তো ঠান্ডা লেগে যাবে, আমার রাসূলের গাটা তো ভিজে যাচ্ছে, রাসূলের তো সর্দি লাগবে, আমার রাসূলের তো জ্বর আসবে। এই কথা চিন্তা কইরা বাড়িতে আইসা আমি রাসূলের জন্য শুকনা কাপড়টা নিয়ে দাঁড়ায় আছি। এমতো অবস্থায় গভীর রাতের মধ্যে আমার রাসূল যখন ঘরের মধ্যে ঢুকলেন, বন্ধু অ্যাটেনশন প্লিজ, একবার সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে যাবেন। আমার রাসূল যখন ঘরের মধ্যে ঢুকেছেন, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর ঘরের মধ্যে ঢোকার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুকনা কাপড়গুলো লইয়া আমার রাসূলের গাতের মধ্যে ডাক দেয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার গায়ের ভিজা কাপড়গুলো খুলে ফেলেন। আমি আপনার গাটা ভিজে যাইতে দেখেছি, গা মোবারক থেকে ভিজা কাপড় খুলে ফেলেন। আমার রাসূল এই কথাটা শুই না আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া কয়, আয়েশা তুমি পাগল হইছো নি? মুস্কি হাসি দেয়া সুবহানাল্লাহ কোন। কি হইছো নি? পাগল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কেমন কথা বললেন? আমি তাকায় দেখলাম আপনি যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথাগুলো বলতেছিলেন, আসমান থেকে বৃষ্টিগুলো আপনার গায়ের উপরে টপ টপ করে পড়তেছিল। ও নবীজি, ও মায়ার নবীজি, এই জন্য আপনার গায়ের জন্য, আপনার শরীরের জন্য আমি শুকনা কাপড়গুলো নিয়ে গভীর রাতে অপেক্ষমান হয়ে আছি। সুবহানাল্লাহ জোরে বলেন। এই কথাটা শোনার পর আমার রাসূল একটা মুস্কি হাসি দিছে। সুবহানাল্লাহ কোন। রাসূলের মুস্কি হাসি কেমন? আপনার আমার মতো? জোরে কোন। এই আমি ব্রাশ করি না কয়দিন, খোঁজ খবরে নাই। কথা কোন না কে? পান খাইতে দাঁতের ভিতরে কয়রা পড়ে গেছে, এমন লোক আছে না নাই? আমার রাসূলের হাসি কেমন ছিল শুনবেন? আপনাদের মনে হয় বিরক্ত লাগতেছে?
সময় আমি নিব না, হুজুর আসলে ছেড়ে দিব। আপনাদের আজকে প্রধান মেহমানের জন্য আপনাদের মন ওই দিক চলে গেছে, আমি জানি। হ্যাঁ, আর অল্প কিছুক্ষণ নেই, চলবে না, চলবে না, চালাইলেই চলবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরে, আমার রাসূলের হাসিটা কত সুন্দর ছিল। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বরের ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার রাসূলের হাসিটা কেমন ছিল। এই পূর্ব মোহনপুরের বাবাজিরা, এই পূর্ব মোহনপুরের বাপ ভাইরা, এই মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার রাসূলের হাসিটা কত সুন্দর ছিল, আমার রাসূলের আদর্শটা কত সুন্দর ছিল। আমি যে বলেছি আমার রাসূলের সিরাত এবং সুরাত, আমার রাসূলের আদর্শ, আমার রাসূলকে কোন ব্যক্তি যদি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে আইডল মানবে যারা, আমার আল্লাহ বলেছে সফল কাম হয়ে আমি মালিকের বিশাল জান্নাতের মালিক হয়ে যাবে তারা। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবার আসেন আমার রাসূলের হাসি কত সুন্দর ছিল। গভীর রাতের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি একদিন খেতা সেলাই করতেছিলাম। মা বোনরা খেতা সেলাই করে, চিনেননি খেতা? আমগো ভাষায় বলে খেতা, আপনার কইছে কি বলে? হ্যাঁ, নোয়াখালী গেছি ওয়াজ করতে, কইছে হানি খাইতেন? হ্যাঁ, হানি আমি বুঝি না, আমি প্রথম গেছি হানি। আপনাকে ওই জায়গায় পানিরে কি বলেন? পানি। নোয়াখালীরা কি বলে? হানি। আবার আপনাকে ওই জায়গায় খেতারে কি বলে, যেটা আমরা গায়ে দেই? খেতা। খেতা সেলাই করে না মা বোনেরা? এই খেতা আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি খেতা সেলাই করতেছিলাম, হঠাৎ কইরা আমার হাত থেকে সুচটা যেন কোথায় ছিটকে পড়ে গেছে। সুবহানাল্লাহ কোন? সুইটা পড়ে গেছে। এবার সুইটা খোঁজাখুঁজি করে, কোনো জায়গায় পাওয়া যায় না। কিতাবের মধ্যে এসেছেন কোন এক কারণে আমার নবী আখির জামানার পয়গম্বর আল্লাহর নবীর স্ত্রী বর্ণনা করেন, আমি যখন সুইটা খুঁজতেছি কোন এক কারণে আমার রাসূল শুধু একবার মুস্কি একটা হাসি দিছে, হাসির খাতিরে দাঁতের নূরের ঝলকে গোটার ঘরটা আলোকিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল কত সুন্দর ছিল, আপনার আমার মতো? জোরে কোন, জোরে কোন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে একবার মিশরের আরবের মহিলারা ডাক দিয়ে কয়, আম্মা জান, আপনার কাছে প্রশ্ন হলো, আমরা মিশরের বাদশা ইউসুফ নবীর সৌন্দর্যের সম্পর্কে শুনেছিলাম। ইউসুফ নবী এত সুন্দর ছিল, মহিলারা ফল কাটতেছে, ইউসুফ নবী সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ইউসুফ নবী যখন হেঁটে যাচ্ছিলেন, ইউসুফ নবী এত সুন্দর ছিল, মহিলারা ইউসুফ নবীর দিকে তাকায়া তাকায়া ফল কাটা বাদ দিয়ে নিজের হাত কেটে ফেলেছেন। সুবহানাল্লাহ। একবার কোন লাগতো? জোরে কোন সুবহানাল্লাহ। কম সুন্দর ছিল ইউসুফ নবী, এত সুন্দর। এই সুন্দর দেখা মিশরের নারীরা ফল কাটা বাদ দিয়ে নিজে হাত কেটে ফেলেছে। আমার ভাইরা, আমার বন্ধুরে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ইউসুফ নবী এত সুন্দর ছিল, যেই সুন্দর চেহারা দেখে দেখে মহিলারা ফল কাটা বাদ দিয়ে নিজের হাত কাটতেন। এই আরবের মহিলারা শুইনা নাও, শুইনা লাও, আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি একটা উত্তম আদর্শওয়ালা, উত্তম চরিত্রওয়ালা, উত্তম আখলাকওয়ালা নবী জমিনের মধ্যে পাঠাইলাম। আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ইউসুফ নবীর চেহারা দেখা মিশরের নারীরা ফল কাটতে যায় নিজের হাত কাটতো। আর আমার রাসূল এত সুন্দর, আমার রাসূলের চেহারা দেখা দেখা সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে নিজের জীবনটাই বিলায়া দিত। সুবহানাল্লাহ। জোরে বলতে হবে, আর একটু জোরে আওয়াজ করে বলেন, এই পূর্ব মোহনপুরের যুবক ভাইরা, চিল্লায়া একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আহা ভুলে যেতে চাইলেও, সবাই ভুলে যেতে চাইলেও
আমার জান মদিনা, আমার প্রাণ মদিনায়, আমার জান মদিনা। ভুলে যেতে চাইলেও, সবাই বলতে পারবেন না ভাই, সবাই আহা মদিনার স্মৃতিগুলো আসে বারে বার, কবে জানি দেখবো রওজা তোমার। মদিনার স্মৃতিগুলো আসে বারে বার, কবে জানি দেখবো রওজা তোমার। নবীর লাগি কেঁদে কেঁদে হাসি বন্যায়, বলেন না জান মদিনা, বলেন না প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও, এই ভুলে যেতে চাইলেও, আমার জান মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও, আহা ভুলে যেতে চাইলেও, রাসূলের প্রেম অন্তরে আছে তো ইনশাআল্লাহ। রাসূলের প্রেম নিয়ে যতদিন জমিনে থাকবো, প্রেম অন্তরে থাকবে তো ইনশাআল্লাহ। রাসূলের প্রেম নিয়ে দাড়ি কাটলে কাজ হইব নি? হ্যাঁ, দাড়ি কাটলে কাজ হইব? জোরে কন না গেলা তো হুজুর। এই যুবক ভাইরা, আমি তোমাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই দেই। মনে করো আমাদের এলাকা বলে ঠেলা জাল, কিংবা মাছ মারে যে জাল দিয়া, হ্যাঁ জালি দিয়ে মাছ মারে। এই মাছ মারতে গেছেন, ধরেন মাছ মারতে মারতে হঠাৎ করে আপনার হাত কেটে গেছে। কি কেটে গেছে? হাত কেটে গেছে। শামুক দিয়ে হাত কাটে না ভাই? কাটে। হাত কেটে গেছে। হাত কেটে যাওয়ার পর আপনি বাড়িতে আসছেন দৌড়াইয়া, হাতে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। এইবার হাত কাটার পর বাড়িতে আসার পর যখন আপনি ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, আপনি বসে আছেন, আপনি ব্যথায় কাতরাচ্ছেন। এমতো অবস্থায় যদি আপনার স্ত্রী পাশ দিয়ে যায় আর কয়, স্বামী কতই না ভালোবাসি, স্বামী কতই না তোমারে ভালোবাসি, ও স্বামী কতই না তোমারে ভালোবাসি, এটা ভালোবাসা? কন্যা জোরে কন, এটা ভালোবাসা? আরে বেকুব, যদি ভালোবাসা হইতো তাড়াতাড়ি স্যাভলন ডিটল কাপড় ছিঁড়ে নিয়ে এসে তাড়াতাড়ি এক রক্ত বন্ধ করতো। কথা বলেন ঠিক কিনা? মুখ দিয়া খালি গান কয় নবী তোমারে কত ভালোবাসি, কিন্তু নবীর দাড়ি কাজ হইব? জোরে কন। আমার ভাইরা নিয়ত করেন যতদিন বাঁচবো দাড়ি কাটবো না ইনশাআল্লাহ। আমার ভাইরা যেটা বলতেছিলাম, তাহলে জমিনের ভিতরে উত্তম চরিত্রওয়ালা নেতা পাঠাইছেন, সেই নেতার নাম কি? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওইদিকে তো শেষ করলাম না। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছেন কি, ইয়া রাসূলুল্লাহ আপনি বৃষ্টির মধ্যে ভিজলেন, আমি দেখলাম, তাকায় তাকায় দেখলাম, আমরা নিজের চোখ দিয়ে দেখলাম, আপনি কথাগুলো বলতেছেন, আপনি সহ সাহাবায়ে কেরাম বুঝতেছেন, এখন দিয়ে আপনার গা শুকনা, কারণ কি? ঘটনা কি বলেন? জানা দরকার আছে না ভাই? এইবার আল্লাহ রাসূল ডাক দেখায়, আয়েশা শুনো, আমার আল্লাহ সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতের মধ্যে বলেন, যেই ব্যক্তিরা কোরআনের মজলিসের মধ্যে বসে কোরআনের হাকিকতের বর্ণনাগুলো শুনে, তাদের উপরে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টিগুলো নাজিল করে। সুবহানাল্লাহ। এই জায়গায় রহমতের বৃষ্টি করতেছে, বিশ্বাস হয়? হয়, কিন্তু আপনার আমার চোখ সেরকম চোখ নাই, এইজন্য দেখতে পারি। এইজন্য মাহফিলে আসতে পেরেছি, খুশি না বেজার? খুশি হয়ে থাকলে একবার তাকবীর দিবেন, আকাশ বাতাস মুখরিত করে। যারা মাহফিলের বিরোধিতা করেছে, যারা এখনো আসে নাই, তারা যেন মাহফিলে চলে আসতে বাধ্য হয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসেন, আল্লাহ যে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার ভাইরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা তো শুনলেন, এবার শুনেন হাদিস। আমি যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই আমার রাসূলকে যারা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে যদি কোনো ব্যক্তি এখানে ফিট করতে পারেন, মানতে পারেন, আল্লাহ বলে ওই সমস্ত বান্দাগুলো কামিয়াবি হয়ে আমি আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ মানার দরকার আছে না ভাই? আমার রাসূল দেখেন কত দিক দিয়ে আদর্শ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর। এ বন্ধু দেখেন না, দেখেন না কেমন
আইডল, কেমন মডেল, কেমন চরিত্রওয়ালা। এ বন্ধু, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন আমি যখন দস্তরখানার ভিতরে খাবার খাইতাম, এ বন্ধু আল্লাহর নবী সহ যখন খাবার খাইতে বসতাম, আমার নবী তাকায়া তাকায়া দেখতেন আমি গ্লাসের কোন জায়গায় মুখটা লাগায়া পানি খাই, কোন জায়গায় ঠোঁটটা লাগায়া পানি খাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আমি যেই ঠোঁটটা লাগায়া, যেই জায়গায় ঠোঁটটা লাগায়া পানি খাই, আমি গ্লাসটা রাখার সাথে সাথে আমার নবী সেই জায়গায় ঠোঁটটা লাগায়া পানি খাইতেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, আমার নবী একবার এভাবে মজমার ভিতরে কথাগুলো বলতেছে, হঠাৎ করে একজন বিদুইন, যিনি ছিলেন অন্য ধর্মের মানুষ, এ বন্ধু অ্যাটেনশন অ্যাটেনশন প্লিজ, মূল আলোচনার দিকে চলে গেছি, সময় সংক্ষেপ, অতি সংক্ষেপ, আরো সংক্ষেপ কইরা দিলাম। আমার নবী বলেন আমি একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথাগুলো বলতেছি, হঠাৎ করে একজন বিদুইন আপনাদের এই রাস্তা দিয়ে হেঁটে যায়। এইবার এই বিদুইন তিনি ছিলেন পাখি শিকার করনেওয়ালা। জোরে কোন, কি শিকার করনেওয়ালা? পাখি শিকার করে, পাখি শিকার করে, পাখি শিকার বোঝেন, পাখি মারে। এই বিদুইন তিনি বর্ণনা করেন আমি একটা পাখি 2 দিন আগে শিকার করেছিলাম, 2 দিন আগে হত্যা করেছি। কয়দিন আগে? জোরে কোন। 2 দিন আগে হত্যা করেছি। আমার ভাইরা, এইবার আমার নবী যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথাগুলো বলতেছেন, কোরআনের আলোচনাগুলো যখন করতেছেন, এই বিদুইন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তাকায়া তাকায়া দেখে পূর্ব মোহনপুরের এলাকার মধ্যে একটা মজমা, যেই মজমার ভিতরে কোরআনের আলোচনাগুলো চলতেছে। বলেন না সুবহানাল্লাহ। এই মজমার মতো আমার রাসূল একটা মজমা নিয়ে কথাগুলো বলে। আগের যুগে কিন্তু মাইক ছিল না, বক্স ছিল না, মাইক্রোফোন ছিল না, মোবাইল ছিল না। আমার রাসূল জবান দিয়ে কথাগুলো বলতেছে, সাহাবায়ে কেরাম চাতক পাখির ন্যায় তাকায় তাকায় কথাগুলো শুনতেছে, কেউ নড়ানড়ি করে না। এই বিদুইন বর্ণনা করেন আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার দল বল সাঙ্গ পাঙ্গ নিয়ে যখন যাচ্ছিলাম, আমি যখন এই পাখিগুলো শিকার করে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আমার নবী যখন কথাগুলো বলতেছিলেন, আমি তাকায় তাকায় দেখলাম সাহাবায়ে কেরামরা এত মন দিয়ে কথাগুলো শুনতেছিলেন। সাহাবায়ে কেরামের মাথার উপরে পাখিগুলো বসে আছে, পাখি বলতে পারে না এরা মানুষ না পাহাড়ের টিলা। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল এত সুন্দর করে কথাগুলো বলতেছেন, সাহাবায়ে কেরাম কথাগুলো শুনে। এবার এই বিদুইন রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, মনের ভিতরে প্রশ্ন জাগলো, একজন লোক কথা বলে, হাজার হাজার মানুষ কথাগুলো শুনে, যে কথা বলে তিনি কে, আর যারা কথা শুনে তারা কারা? পরিচয় নেওয়ার দরকার আছে না নাই? জোরে কোন। অনেক মজার ঘটনা, একটু গভীর মনোযোগ দেন ও মা বোনেরা, আপনাদের জন্য শিক্ষণীয় ঘটনা, যুবক ভাইদের জন্য শিক্ষণীয় ঘটনা, বৃদ্ধা বাবাজির জন্য শিক্ষণীয় ঘটনা। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর এইভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন কোরআনের কথাগুলো বলে, বিদুইন দূর থেকে দেখে কে যেন কথা বলে, আর হাজার হাজার মানুষগুলো কথাগুলো শুনে। আল্লাহর নবীর কাছে আয়েশা একজন সাহাবীর বিদুইন ডাক দিয়া কয়, ভাই রে, ওই যে একজন লোক কথা বলে আর হাজার হাজার লোক কথাগুলো শুনে, ওই লোকটা কে, আর যারা কথা বলে তারা, যারা কথা শুনে তারা কারা? এই প্রশ্নটা করার পর সাহাবী একটা মুস্কি হাসি দিছে। সুবহানাল্লাহ কোন। সাহাবী মুস্কি হাসি দিয়া ডাক দেখা, ভাই আগে তুমি তোমার পরিচয় দাও, তুমি কে? এই বিদুইন ডাক দেখা, ভাই রে, আমি হলাম একজন বিদুইন, আমি পাখি শিকার করি, আমার দলবল নিয়ে পাখিগুলো শিকার করি। ভাই বলেন না, বলেন না, ওই লোকটা কথা বলে তিনি কে? হাজার হাজার মানুষগুলো কথা শুনে তিনি, তারা কারা? এই প্রশ্নটা করার পর এই সাহাবী ডাক দেখা, ভাই রে, ওই যে তাকায় তাকায় দেখো একজন লোক কথা বলে, এটা দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, এটা হচ্ছে দো জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লায়া একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? এইবার সাহাবীরা দিয়ে কয়, এটা কি কোন মুহাম্মদ, কোন নবী বলো? সাহাবীরা দিয়ে কয়, ভাই রে,
এটা হলো আখিরি জামানার পয়গম্বর, এটা হলো শেষ নবী, এটা হলো আখিরি জামানার দো জাহানের সরদার। এই বিদুইন বিশ্বাস করে না। বিদুইন ডাক দিয়ে কয়, ভাই আমি বিশ্বাস করি না, আমি প্রমাণ চাই। কি চাই? প্রমাণ চাই। এটা যে আসলে আখিরি জামানার পয়গম্বর, এটা যে আসলে নবী মুহাম্মদ, প্রমাণ কি? প্রমাণ নেওয়ার দরকার আছে না নাই? জোরে কোন। যারা কথা কয় না নেওয়ার দরকার আছে নি? এই জোরে কোন দরকার আছে? এইবার বিদুইন প্রশ্ন করেছে, ভাই রে বলো না, বলো না, একজন লোক যে কথা বলতেছে এটা কি আসলে নবী মুহাম্মদ নাকি আসলে আখির জামানার পয়গম্বর নাকি? আমি যেই কথা, যেই পয়গম্বরের কথা তাওরীতে পড়েছি, জাবুরে দেখেছি, ইনজিলে দেখেছি, আসলে কি এটা ওই নবী নাকি? সুবহানাল্লাহ কোন। সাহাবীরা দিয়ে কয়, আল্লাহর বান্দা, তুমি যেই কথা তাওরীতে শুনেছো, জাবুরে দেখেছো, ইনজিলে দেখেছো, তুমি যেই মুহাম্মাদের কথা শুনেছো, এটাই হলো সেই নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ কোন। এইবারে বিদুইন বিশ্বাস করে না। বিদুইন নিজের ব্যাগের মধ্যে ওই যে 2 দিন আগে একটা পাখি মারছিল, মনে আসেনি? ওই পাখিটা নিয়া বিদুইন হাঁটি হাঁটি পা পা কইরা সামনে চলে গেছে। সামনে চলে যাওয়ার পর এই বিদুইন আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা কইরা, এ বন্ধু অ্যাটেনশন, একবার নাউজুবিল্লাহ বলার জন্য রেডি হয়ে যাবেন আমার ভাইরা, আমার বন্ধুরে। এই বিদুইন হাঁটি হাঁটি পা পা কইরা মৃত্যু পাখিটা নিয়া সামনে অগ্রসর হইয়া আমার রাসূল যখন সাহাবায়ে কেরাম নিয়ে কথা বলে, ওই সময় আমার রাসূল ছিল দাঁড়ানো। এই লোকটা বিদুইন মৃত্যু পাখিটা নিয়া আমার রাসূলের চেহারার মধ্যে একটা ঢেল মারছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, মজমার মধ্যে ছিল আবু বকর, মজমার মধ্যে ছিল হযরত ওমর, মজমার মধ্যে ছিল হযরত উসমান। ওমর তো তরবারি নিয়ে রেডি হয়ে গেছে। আর বিদুইন, তোর কত বড় সাহস, আমার রাসূলের গায়ের মধ্যে ঢেল মারছো। আমরা জীবিত আছি, আমরা হায়াতের মধ্যে বেঁচে আছি। এই বিদুইন, তোর কত বড় সাহস, তুই আমার রাসূলের গায়ের মধ্যে ঢেল মারছিস, তাও চেহারার মধ্যে ঢেল মারছে। আমার রাসূল আর উপরে তাকায় না, বিদুইনের দিকেও তাকায় না। আমার রাসূল চোখ দিয়ে পানিগুলো বেয়ে বেয়ে পড়ে, জবানটা লাল হয়ে গেছে, গালটা লাল হয়ে গেছে, টকবক টকবক করতেছে, রক্ত ফেটে যাবে যাবে ভাব, এমত অবস্থা হয়ে গেছে। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকায় আর কান্না করে, একজন সাহাবী আরেকজন সাহাবীর দিকে কান্না করে। আবু বকর ডাক দিয়ে কয়, বিদুইন, তোর কত বড় সাহস, তুই আমার রাসূলের গায়ের মধ্যে ঢেল মারছো। এই পূর্ব মোহনপুরের যুবক ভাইরা, বৃদ্ধা বাবাজিরা, তোমাদেরকে বলে যাই, আজকেও যদি সমাজের ভিতরে আমার রাসূলকে নিয়ে যারা কটূক্তি করে, আমার রাসূলের বিরুদ্ধে যারা আচরণ করে, আমার রাসূলের বিপক্ষে যারা স্লোগান দেয়, দেহ এক ফোঁটা রক্ত থাকার পর যুবক যদি তোমার সামনে রাসূলকে নিয়ে কেউ ব্যঙ্গ করে, রাসূলের ব্যাপারে কেউ কটু কথা বলে, কারা কারা তৈরি আছো তাকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য, কতল করার জন্য? 2টি হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ যুবক, হাত নামাও। আমার নবী, সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছে। আবু বকর পাগল, ওমর তো তরবারি নিয়ে রেডি হয়ে গেছে। এই বিদুইন, তোর কত বড় সাহস, আমার রাসূলের গায়ের মধ্যে তুমি ঢেল মারছো, তাও জবানের মধ্যে ঢেল মারছো। এই বিদুইন আল্লাহর নবীর ডাক দিয়ে কয়, নবী আমার, একবার শুধু অনুমতি দেন। আপনি অনুমতিটা দেওয়ার সাথে সাথে আমি বিদুইনের কল্লাটা আলাদা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল ডাক দিয়ে কয়, ওমর, এই ওমর, তুমি যদি এই লোকটাকে কতল করো, লোকটার কল্লাটা আলাদা করে দাও। আমার ব্যাপারে যে আল্লাহ বলেছে সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জগতের মানুষ, আমি নবী মুহাম্মদকে জগতের বড় রহমত হিসেবে পাঠাইলাম। সুবহানাল্লাহ বলেন। আখিরাতের জন্য রহমত হিসেবে পাঠাইলাম। বলেন সুবহানাল্লাহ। এই ওমর, তোমার
আমারে বলি তুমি তরবারি নামাও, এই বিদুইনটা মারিও না, কেননা আমাকে আল্লাহ দো জাহানের রহমত হিসাবে পাঠাইছে। একবার বলেন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, কোরআনী প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, ঠিক কিনা? রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, কোরআনী প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন মারহাবা। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নাম দেয় হাবিবে রাসূল। মারহাবা জোরে কোন। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নাম দেয় মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভালো না বাসিলে, সেই নবীকে ভালো না বাসিলে আল্লাহ সহে না, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। সবাই রাহমাতাল লিল রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল কোরআনী প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে বলেন মারহাবা। আমার নবী ডাক দিয়া কয় ওমর রে, আমার আল্লাহ জমিনে পাঠাইলো রহমত হিসাবে, তুমি যদি এই কাফের মারো, তুমি যদি এই বিদুইনটা হত্যা করে ফেলো, বিদুইন কি বলতে চায় এটা আমি শুনতে পারবো না। এই ওমর তরবারিটা নামায়া দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নামায়া দিছে। বিদুইনটা আমার নবী কাছে টানে, ডাক দিয়ে বলে ভাই বিদুইন একটু সামনে আসো। সুবহানাল্লাহ কান। দেখেন আমার রাসূলের সিরাত এবং সুরাত কত সুন্দর। কোন নবীর কথা আমার আল্লাহ কোরআনে বলেছে, কোন আইডলকে আমার আল্লাহ মানতে বলেছে। এ মুসলমান, আজকে যদি আইডলের কথা বলি, বৃদ্ধা বাবাজিরা বলবে আইডল হইল আমিন খান। কোন খান? জোরে কোন, কোন খান? আইডল হইল মান্না। আছে না নাই? আমার বৃদ্ধা বাবাজিরা হাঁটু চলে না, নামাজ পড়তে বললে হাঁটু চলে না, মাজায় ব্যথা। এই বৃদ্ধা বাবাজিটা চাষতলে বৈশা 5 টাকার একটা চা নিয়া, কয় টাকার এক কাপ চা নিয়া টিভির দিকে তাকায়, ঘন্টার পর ঘন্টা ছবি শেষ হয়ে যায়। মান্নারে যখন পিটায়, এই বৃদ্ধা বাবাজির চোখ দিয়ে জুর জুর করে পানি পড়ে। আছে না নাই? জোরে কোন। আরে আছে না নাই? আপনাদের এলাকায় নাই, আপনাদের এলাকা সবাই ভালো। আছে না নাই? আর যদি যুবক ভাইদের বলি ভাই তোমার আইডল কে, যুবক ভাইদের প্রশ্নের জবাব আসবে হুজুর আমার আইডল হচ্ছে নেইমার। আছে না নাই? আমার আইডল হচ্ছে মেসি। আছে না নাই? জোরে কোন। আবার যদি বলি তোর আইডল কে, বলবে আমার আইডল হচ্ছে শাকিব খান। কোন খান? জোরে কোন, কোন খান? আরে যেই বেটা জায়গায় জায়গায় বিয়ে না করে বাচ্চা জন্ম দিয়ে আবার আইতেছে। কতক্ষণ ঠিক কিনা? আপনাদের এলাকা মনে হয় নাই। তাহলে যুবক ভাইদের আইডলের নাম কি? শাকিব খান। কোন খান? শাকিব খান। কেমনে? এলাকা দিয়া ওই যুবক আইটা যায়, দেখবেন হাঁটুই সেরা, মাজায় সেরা, পায়ে সেরা, জায়গায় জায়গায় সিরা। এই কি কয় এটা? শুট। কোথায় কোথায় জায়গায় জায়গায় সিরা। এলাকার কাছে ডাক দাও, কিও অ্যাক্সিডেন্ট হইছে কবে? কয় কি কোন? আমি অ্যাক্সিডেন্ট হলাম কবে আবার? কয় তাহলে সিরা জায়গায় জায়গায় সিরা কি লেগা? কয় চাচি কি কোন? ভালো প্যান এই সিরাজগঞ্জ এসএস রোডে, সিরাজগঞ্জ এই কি বলে বসুন্ধরা মার্কেটে, সিরাজগঞ্জ মার্কেটে ভালো প্যান হচ্ছে দাম 1700 টাকা। কয় টাকা? আর এই সিরা প্যানের দাম হচ্ছে 2700 টাকা। আছে না নাই? জোরে কোন আছে না নাই? এগুলো
আইডল মানে কারে? নেইমার, সাকিব খান, সাকিব আল হাসান। কথা বলেন ঠিক কিনা? এই যুবক, এই বৃদ্ধা বাবাজিরা, ও মা বোনেরা, শুনো, তোমার আদর্শ যদি আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আদর্শ যদি একমাত্র আমার নবী মুহাম্মদ হয়, তোমার জন্য আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আইডলকে নবী মুহাম্মদুর, এর চাইতে বাইরে কোনো আইডল আছে? জোরে কোন। যারা কয় না হ্যাঁ কোন আইডল, জোরে কোন। ওই নেইমার? আমাদের আইডলের নাম কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর, এই যুবকরে, এই বৃদ্ধারে, এই বিদুইনরে ডাক দিয়া কয়, ভাই বিদুইন, বলো না, বলো না, কোন কারণে তুমি আমার জবানের মধ্যে ঢেল মারছো? সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেছে, কেউ কোনো কথা বলে না, সবারই মুখটা বন্ধ হয়ে গেছে, ভয়ে কাঁপতেছে, রাগে কাঁপতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম যখন কথা বলে না, এই বিদুইন ওমরের হাতের দিকে তাকায় দেখে বড় তরবারি। বিদুইনও ভয় পেয়ে গেছে। আমার রাসূল বলে, এই বিদুইন, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। এক নাম্বার প্রশ্ন হইল, তুমি যে আমার ঢেল মারছো, ঢেল মারার সময় তোমার হাতের মধ্যে কোনো দুঃখ পাইছো নাকি? সুবহানাল্লাহ কোন। জোরে কোন, জোরে কোন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, রে বিদুইন, তুমি যে আমারে ঢেল মারছো, এক নাম্বার প্রশ্ন হইল, তুমি আমারে ঢেল মারার কারণে তোমার হাতে ব্যথা পাইছো নাকি? দুই নাম্বার প্রশ্ন হইল, এই বিদুইন, বলো না, বলো না, বলো না, তুমি আমার ঢেল মারছো, কোন কারণে ঢেল মারছো, কারণটা জানতে চাই। বিদুইন এক নাম্বার প্রশ্নের জবাবে ডাক দিয়ে কয়, পয়গম্বর, আমি আপনার ঢেল মারছি, ও মুহাম্মদ, আপনার ঢেল মারছি, হাতে কোনো দুঃখ নাই, হাতে কোনো ব্যথা পাই নাই। দুই নাম্বার কারণ হইল, আপনার ঢেল মারার কারণ হইল, আমি তাওরীদের মধ্যে নবী মুহাম্মাদের কথা পড়েছি, জাবুরের মধ্যে নবী মুহাম্মাদের কথা পড়েছি, ইনজিলের মধ্যে নবী মুহাম্মাদের কথা পড়েছি। ও পয়গম্বর, আমি শুনেছি, আমি এই লোকটারে জিজ্ঞাসিলাম, আমি সাহাবীরে জিজ্ঞাসি, একটা লোক কথা বলে, হাজার হাজার লোক কথা শুনে, যারা কথা শুনে তারা কারা, আর যে কথা বলে তিনি কে? এই লোকটা ডাক দিয়া কয়, ইনি হলো আখিরি জামানার পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা কথা শুনে, এরা হচ্ছে ওই নবীর সাহাবায়ে কেরাম। নবী গো, আমি আপনারে পরীক্ষা করার জন্য ঢেল মারছি। জোরে বলেন, কি করার কারণে? পরীক্ষা। এইবার নবী ডাক দিয়া কয়, বিদুইন, তুই যে আমারে পরীক্ষা করার জন্য ঢেল মারছো, তোমার পরীক্ষা কি শেষ হয়ে গেছে নাকি? আমি যে আসলে আখির জামানার পয়গম্বর বিশ্বাস হইছে নি? বিদুইন ডাক দিয়া কয়, হুজুর, অল্প। কতটুকু? অল্প বিশ্বাস হইছে। পরিপূর্ণ বিশ্বাস হওয়ার বুঝি দরকার নাই। জোরে কোন, জোরে বলেন, আছে না নাই? বিদুইন ডাক দিয়া কয়, পয়গম্বর, নবী মুহাম্মদ, আপনি যদি আসলে আখিরি জামানার পয়গম্বর হন, যে মৃত্যু পাখি দিয়া ঢেল মারছি, এক নাম্বার পরীক্ষা হইল, এই মৃত্যু পাখিটারে জীবিত করে দেখাইতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই নাম্বার পরীক্ষা, এই মৃত্যু পাখির জবান দিয়া, দুই নাম্বার পরীক্ষা হলো মৃত্যু পাখির জবান দিয়ে মানুষের মতো কথা বলানো শুরু করে দিতে হবে। সুবহানাল্লাহ কোন। তিন নাম্বার পরীক্ষা, আপনি যে আসলে আখির জামানার নবী, আপনি যে আসলে আখির জামানার পয়গম্বর, আপনি যে আসলে রাহমাতাল লিল আলামিন, আপনি যে আসলে গাছের নবী, আপনি যে আসলে মাছের নবী, আপনার এই মৃত্যু পাখির জবান দিয়ে সেই পরিচয়টা দিতে হবে। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার এই পাখি আমার রাসূল সামনে নিয়া সংক্ষেপ অতি সংক্ষেপ কইরা দিলাম। এই মৃত্যু পাখিটা নিয়ে আমার রাসূল সামনে দাঁড়ায় আছে। বিদুইন ডাক দিয়ে কয়, এক নাম্বার প্রশ্ন, পাখিটাকে জীবিত করতে হবে। দুই নাম্বার পরীক্ষা, পাখির জবান দিয়ে কথা বলাইতে হবে। তিন নাম্বার পরীক্ষা, আপনি যে আসলে নবী, পাখি জবান দিয়ে সাক্ষী দিতে হবে। আমার নবী আখির জামানার পয়গম্বর কোনো কথা বলে না, কোনো কথা না বইলা আসমানের দিকে তাকাইছে। আসমানের দিকে তাকানোর পর আল্লাহরে মৃদু মৃদু কণ্ঠ দিয়া, আল্লাহরে মায়াবী একটা ডাক দিছে, আল্লাহ
বন্ধু যুবক, এই বৃদ্ধা বাবাজিরা, মায়া লাগায় আমার মালিকরে একবার ডাক দেন না আল্লাহ, জোরে ডাক দেন না আল্লাহ, আর একটু আওয়াজ করে বলেন না আল্লাহ। এ মুসলমান, এবার যখন আল্লাহরে আল্লাহর নবী ডাক দিছে, ডাক দেওয়ার পর আমার রাসূল মৃত্যু পাখির দিকে শুধু একবার দুইটা চক্ষু দিয়ে তাকাইছে। চক্ষু দিয়ে তাকানোর ইজ্জতে, তাকানোর খাতিরে মৃত্যু পাখি জীবিত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। শুধু একবার এই দৃষ্টি দিয়ে তাকাইছে। এ মুসলমান, আমরা জানি আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ যদি কোন কবরস্থানের পাশ দিয়ে যাইতো, যদি সিরাজগঞ্জের পূর্ব মোহনপুরের কোন কবরের নিকট দিয়ে যাইতো, যদি মালসাপাড়ার কবরস্থানের পাশ দিয়ে যাইতো, ঈসা নবী যদি মনে করতো এই কবরের ভিতরে লোকটা কেমন আছে, লোকটা একটু দেখতে চাই, ঈসা নবী যদি কবরের পাশে দাঁড়ায়া মাটির ভিতরে একটা থাপ্পড় দিয়া বলতেন কুম বিইذনিল্লাহ, জবান দিয়ে শুধু একবার বলতেন কুম বিইذনিল্লাহ, এই কবরের লোক আল্লাহর হুকুমে জিন্দা হও। কার হুকুমে? জোরে কোন। আল্লাহর হুকুমে। জোরে কোন, কার হুকুমে? এই কথাটা বলতে দেরি এই মৃত্যু 150-200 বছরের পূর্বের কবরস্থানের লোকটা আমার রাসূলকে সালাম দিতে দেরি করতেন না। বলেন সুবহানাল্লাহ। ঈসা নবী বলতো কুম বিইذনিল্লাহ, কার হুকুমে জিন্দা হও? কথা বলেন, কার হুকুমে? বলতেন কুম বিইذনিল্লাহ। কিন্তু আপনার আমার নবী মুহাম্মদ নবী কি পাখি জীবিত করার সময় এটা বলেছে? শুধু একবার দৃষ্টি দিয়া, মায়ার দৃষ্টি দিয়া পাখির দিকে তাকাইছে, পাখি অটোমেটিক জীবিত হইয়া উড়াল দেওয়া শুরু করেছে। বলেন না সুবহানাল্লাহ। এইবার থাকলো কয় নম্বর প্রশ্ন? জোরে কোন। 2 নম্বর প্রশ্ন কি? পাখির জবান মানুষের মতো কথা বলতে হবে। কিসের মতো? মানুষের মতো কথা বলতে হবে। এ মুসলমান, আমার রাসূলের চোখের মধ্যে বরকত আছে না নাই? চোখের ভিতরে রহমত, চোখের ভিতরে গজব আছে না নাই? এই চোখ দিয়ে আবু বকর আমার নবীরে দেখেছেন, ওসমান আমার নবীরে দেখেছেন, আলী আমার নবীরে দেখেছেন। এই চোখ দিয়ে দেখা দেখা তাদের নাম দেওয়ার সময় কিন্তু বলতে হয় আলী ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ। কথা বলেন ঠিক কিনা? আবু বকর, ওসমান, আলী তারা নবীরে দেখে দেখে জান্নাত কামাইছে। এই চোখ দিয়ে উতবা, সাইবা, আবু লাহাব, আবু জেহেল, আবু তালেব তারা কি জান্নাত কামাইতে পারছে? জোরে কোন পারছে? এলাকার ভিতরে মাহফিল, কথা বলেন সবাই কি মাহফিল আসতে পারছে? জোরে কোন। আবু তালেব যে আমার নিজের চাচা হেদায়েত পাইছে, আল্লাহর নবীর চাচা আবু তালেব ইন্তেকালের সময় আমার নবী শুধু একবার ডাক দিয়ে কয় আবু তালেব, ও চাচা যান, আপনি তো আমার কোলে নিয়ে মানুষ করেছেন, পিঠে নিয়ে মানুষ করেছেন, আপনি তো আমারে কত যত্ন করে মানুষ করছেন, ইন্তেকালের সময় হয়ে গেছে চাচা যান, ইন্তেকালের সময় হয়ে গেছে, শুধু একবার জবান দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কতটুক বলবে? লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুক বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই। এতটুক যদি বলেন, আমি নবী ওয়াদা করলাম, প্রমিস করলাম, শপথ করলাম, হাসরের ময়দানে আপনি চাচারে আমি সুপারিশ করে জান্নাতের মেহমান বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল হাদিসে ফরমান, কোন ব্যক্তি এই পূর্ব মোহনপুরের যে যুবকগুলো যেগুলো একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বান্দাদেরকেও জান্নাতের মেহমান বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চোখের ভিতরে রহমত, চোখের ভিতরে গজব, চোখের ভিতরে রহমত, চোখের ভিতরে গজব। এ মুসলমান, কেমনে চোখের ভিতরে রহমত, চোখের ভিতরে গজব? এই চোখ দিয়া কোন যুবক যদি মায়ের দিকে নেক দৃষ্টি দিয়ে তাকায়, কার দিকে? মায়ের দিকে নেক দৃষ্টি দিয়ে তাকায়, তাকানোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকের আমলনামায় একটা কবুল উমরা হজের সওয়াব লিখে দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। কয়বার তাকাইলে? আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ,
কেউ যদি 1000 বার তাকায় তার আমলনামায় কি হবে? আল্লাহর নবী বলেন 1000 নয়, কোন ব্যক্তি যদি 1,00,000 বার মা এবং বাবার দিকে নেক দৃষ্টি দিয়ে তাকায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন 1,00,000 কবুল হজের সওয়াব বান্দার আমলনামায় লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হইল, কোন ব্যক্তি চোখ দিয়া কোরআন শরীফ পড়তে পারে না, জীবনে পড়েও নাই, যদি কোরআন শরীফের দিকে তাকায়ও থাকে, অক্ষরগুলো দেখতে থাকে, যতক্ষণ পর্যন্ত তাকাবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় সওয়াব লিখতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার হইল, কোন ব্যক্তি যদি কাবা ঘরের দিকে তাকায়, যতক্ষণ তাকাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সব আমলনামায় লিখে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রশ্ন আছে আর কয়টা? জোরে কোন, মন নাই আপনাদের? 1 নাম্বার, পাখি জীবিত হইছে নেই। 2 নাম্বার প্রশ্ন হইল, ও পয়গম্বর, আপনি যে আসলে আখিরি জামানার পয়গম্বর, এই মৃত্যু পাখির জবান দিয়ে কথা বলাইতে হবে। আমার নবী ডাক দিয়া কয়, আনাল মালিক আইনাল মুলুকুল আরদ। এই পাখি, তোর জবান আমি আল্লাহ, আমি নবী খুলতে পারবো না, কিন্তু তোরে আমি একটা প্রশ্ন করব, তোরে বানাইছে কে? তোরে বানানোর জাতের পরিচয়টা দে। সুবহানাল্লাহ কোন। এই কথা বলার সাথে সাথে পাখি, জীবিত পাখি উড়াল দিয়া আমার রাসূলের হাতের মধ্যে পয়রা ডাক দেয়, আসসালামু আলাইকুম সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ। ডাক দেয় কয়, আল্লাহর নবী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি সত্য বলেছেন, আমাকে বানানোর একমাত্র মালিক হলেন আমার আল্লাহ। বাকি থাকলো কয়টা? সংক্ষেপ করে বলি, যদি জীবনে সময় হয় কোনদিন কথা হবে ইনশাআল্লাহ। 3 নাম্বার প্রশ্ন হইল, আসলে যে আপনি আখিরি জামানার পয়গম্বর, আপনি যে আসলে আখিরি জামানার নবী, পাখির জবান দিয়ে বলতে হবে। আল্লাহর নবী ডাক দিয়া, পাখিরে, আমি যে আসলে আখিরি জামানার পয়গম্বর, আমি যে আখিরি জামানার শেষ নবী, আমি যে দো জানে সরদার, তোর জবান দিয়ে পরিচয়টা দে। পাখি এইবার আমার নবীর হাতের মধ্যে থাইকা ডাক দেয়া কয়, কুনতু রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পাখি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, 1 নাম্বার হলো কুনতু রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর পাঠানো রাসূল। সুবহানাল্লাহ। 2 নাম্বার, খাতামান নাবিয়িন, 2 নাম্বার হলেন আপনি শেষ নবী। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, 3 নাম্বার হইল আপনারে আল্লাহ দো জাহানের রহমত হিসাবে পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বিদুইন ভয় পাবে না চুপ থাকবে? কেননা আমার রাসূলকে প্রশ্ন করেছেন, পরীক্ষা দিয়েছে কয়টা? পরীক্ষায় পাস হয়েছে কি হয় নাই? এবার এই বিদুইন ভয়ে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। বিদুইন কোনো কথা বলে না। ওমর তরবারি না রেডি, উসমান দাঁড়ায় গেছে, আলী দাঁড়ায় গেছে, সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেছে। এই বিদুইন, কত বড় সাহস, তুই আমার নবীরে ঢেল মারছো, নবীর গাটা ফুলে গেছে, চেহারাটা নষ্ট হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম ঠান্ডা হও, বিদুইনটা তোমরা যাইতে দাও। সুবহানাল্লাহ কোন। এবার বিদুইন যায় না। বিদুইন না যাইয়া আমার রাসূলের সামনে আইসা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ। এই কথা বইলা বিদুইন কান্না কইরা দিছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, বিদুইন, কোন কারণে কান্না করো? কোন কারণে কান্না করো? আমার কথায় কি কোনো কষ্ট পাইছো নাকি? জোরে কোন সুবহানাল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কথা বলেন ঠিক কিনা? হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে,
শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জোরে কান মারহাবা। তোমায় পাওয়ার আশায় এমন ছুটে চলে যায়, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কথা বলেন ঠিক কিনা? মদিনায় কারা কারা যেতে চান দু হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। পাপড়ির মতো নড়বে, পাপড়ির মতো হাতগুলো নড়ান, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সবাই ভালোবাসার জায়গা মদিনা, সবাই ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। বলবেন না? জোরে কোন ভালো লাগে না ভাই? ইসলামী সঙ্গীত ভালো লাগে না? ভালোবাসার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। নবীর প্রেম অন্তরে আছে তো ভাই? এতক্ষণ যে কথাগুলো বললাম, কোন কথা বলেছি? কোন সিরাত মানতে হবে, কার আদর্শ মানতে হবে? নবী মুহাম্মাদুর। যেরকম নবীর সিরাত মানার দরকার আছে না নাই? আল্লাহ বলে এই কোন ব্যক্তি বেশি আমল করার দরকার নাই, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল কর। মা বোনদের যত বেশি আমল না, 4টা আমল। কয়টা আমল? যেরকম 4টা আমল যদি কোনো মা বোন করে, তার জন্য আল্লাহ তাআলা ওপেন 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আল্লাহ বলবে এই আয়েশা, এই সিদ্দিকা, এই ফাতেমা, এই খাদিজা, এই সাদিকা, এই সাইমা, আজকে আমি আল্লাহ তুই এই 4টা আমল করছিস, যার কারণে আমি 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছি, যেইটা পছন্দ হয় সেইটাতে ঢুকে যা। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার নামাজ পড়তে হবে। কি এই নামাজ পড়ার দরকার আছে না নাই? সবারই, পুরুষের জন্য দরকার আছে না নাই? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে কিসের? 1 নাম্বার কোন মা যদি, মায়েদের ওয়াজ যেটা করতে পারলাম না, 1 নাম্বার কোন মায়েদের যদি নামাজ পড়তে পারে, 4টা আমলের মধ্যে 1 নাম্বার কি? নামাজ। নাম্বার 2 যদি রোজা রাখতে পারে, কি? আল্লাহর বিধান রোজা আছে না? 3 নাম্বার যদি সতীত্ব রক্ষা করতে পারে, ইজ্জতের হেফাজত করতে পারে। হ্যাঁ, ইজ্জতের হেফাজতের বেলায় তো খেলা, ঠিক না ভাই? কত হাজি গাজী মেয়েরা ইজ্জতের হেফাজত করে না, বলে কেমনে? রাস্তা দিয়ে হাইটা যায়, বুকে অন্য নাই, মাথায় অন্য নাই, আসরা নাই। আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আজকালকার পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগাই কা। আল্লাহ রে ঠিক জোরে কয় না, ওই না, আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আজকালকার পোলা মাইয়ার দেখো কি কারবার, মগাই পিছে মগি, সামনে হুন্ডারি ড্রাইভার। আসনা নাই? আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আজকালকার পোলা মাইয়ার সমান সমান মাপ,
লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগাই ক্যাপ, আজকালকার পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে, আল্লাহ রে। সবাই আল্লাহ রে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাঁটা যায়, ওলা না মাইয়া তারে চেনা বড় দায়। জিন্সের প্যান্টাই পরিয়া রাস্তা হাঁটা যায়, ওলা না মাইয়া তারে চেনা বড় দায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে, আল্লাহ রে। আছে না নাই? আপনাদের এলাকায় বুঝি নাই, আপনাদের এই পূর্ব মোহনপুরে আছে না নাই? হাজী সাহেবের মেয়েও পর্দা করে না, আছে না নাই? আপনাদেরও মেয়ে পর্দা করে, আছে না নাই? এনকা হুজুর আমার কথা কোন? হ্যাঁ হ্যাঁ বাবা আব্বা জান, আপনাকে বলি হাসরের ময়দানে অনেক হাজী সাহেবের জান্নাতের সার্টিফিকেট হাতে নাও পাওয়া যাবে, অনেক মায়েরা জান্নাতের সার্টিফিকেট পাওয়া যাবে। এইবার এই লোকগুলো জান্নাতে যাবে যাবে ভাব, হঠাৎ কইরা পিছন থেকে কিছু ফেরেশতা ডাক দিয়ে বলবে, হাজী সাহেব, ও হুজুর, ও ইমাম সাহেব, ও গাজী সাহেব, ও নেতা সাহেব, কোথায় যান? বলে জান্নাতে। কই যায়? মন চলে গেছে না? কোথায় যায় জোরে কোন? জান্নাতে যায়। হাজী সাহেবকে ডাক দিয়ে বলবে, হাজী সাহেব, আপনি জান্নাতে যাওয়ার পূর্বে আপনার মেয়ের সাথে আগে দেখা করে আসেন, আপনার ছেলের সাথে আগে দেখা করে আসেন। এবার হাজী সাহেবরে নিয়া, ইমাম সাহেবরে নিয়া, গাজী সাহেবরে নিয়া, চাচারে নিয়া যখন মেয়ের সামনে নিয়ে যাবে, দেখবে মেয়ে জাহান্নামের গেটের সামনে দাঁড়ানো। কোথায়? জাহান্নামের গেটের সামনে দাঁড়ানো। হাজী সাহেবরে ডাক দিয়ে বলবে, আব্বা জান, জমিনের ভিতরে আমারে নামাজের কথা বলো নাই, পর্দার কথা বলো নাই, নামাজের কথা বলো নাই। যুবক ডাক দিয়ে বলবে, আব্বা জান, জমিনে আমারে মোটরসাইকেল কিনে দিচ্ছ, মেয়েদের নিয়ে ঘুরে বেড়াচ্ছি, গাঞ্জা কিনে দিছো, গাঞ্জার টাকা দিছো, গাঞ্জা খাইছি, আজকে জাহান্নামে যাব, দুঃখ নাই। কিন্তু ও ফেরেশতারা, ও রব্বুল আলামিন, আমি জাহান্নামে যাওয়ার পূর্বে আমার মা বাবারে জাহান্নামের দরওয়াজার নিচে শোয়া দেন, আমার মা বাবার বুকের উপরে পাড়া দিয়া দিয়া জাহান্নামে যাব। চিল্লায় জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। তাহলে মহিলাদের আমল কয়টা? 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হলো রোজা, 3 নাম্বার সতীত্ব রক্ষা, 4 নাম্বার হলো স্বামীর খেদমত। জোরে কোন কয় নাম্বার? আল্লাহ তাআলা বলেন, যদি আমার পরে কাউরে সেজদা দেওয়ার অনুমতি দিতাম, তাহলে সেজদা দেওয়ার অনুমতি দিতাম আমি স্বামীরে। কারে? জোরে কোন, জোরে কোন কারে?